নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার রোজকার দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। দুদিন ছুটি পাওয়ায় আমি আর আমার বর প্ল্যান করে বসি কোথাও একটা ঘুরতে যাওয়ার। তো বাঙালির ঘুরতে যাওয়া মানেই প্রথমেই মাথায় আসে দীঘা, পুরী আর দার্জিলিং। তো আমরা দীঘাতে যাব বলে মনস্থির করি। তো সেই মতো আমরা বহরমপুর থেকে বাসের টিকিট কাটা হয় এবং আমাদের বাস ছেড়েছিল বহরমপুর থেকে রাত্রি 9:45 আরাধনা বাস। তো রাত্রের জার্নি এমনিতেই আমাদের সবারই খুব ভাল লাগে। বাসের বাইরে থেকে রাত্রিবেলার যে সৌন্দর্য সেটা দেখতেও খুব সুন্দর লাগছিল। তো বাস চলতে চলতে হঠাৎ করেই টি ব্রেকের জন্য এসে থামলো পান্থতীর্থ কৃষ্ণনগরে। এরপরে থেমেছিল তোমার হাওড়ার বাগনানে। তো এখানে দেখো লাইন দিয়ে পরপর বাসগুলো দাঁড়িয়ে আছে, দেখেও কি ভাল লাগছে। আর এই পান্থতীর্থতে বেশ অনেক রকমের ফুল লাগানো ছিল। তার মধ্যে এখানে গাঁদা ফুলের শাড়ি দেখো, বেশ হলুদ আর হালকা হলুদ দু রকমের ফুলে জায়গাটা খুব সুন্দর লাগছিল। তো এখানে টি ব্রেক হওয়ার পর আবার বাস আমাদের চলতে শুরু করে। তো দেখো এই সাইডে আবার আর এক রকমের ফুল লাগানো আছে। যাই হোক, সমস্ত জায়গাকার ফুলের ভিডিও আমার কাছে নেই, কিন্তু যেগুলো দেখা যাচ্ছে সেগুলো খুব সুন্দর লাগছিল। তো এরপরে আবার আমাদের বাস চলতে শুরু করে। তো এরপরে গিয়ে থামবে হাওড়ার বাগনানে। আমাদের বাসের সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল ছিল। আমাদের একদিকে ছিল 2 সিট আর একদিকে ছিল 3 সিট, আর আমাদের সিট ছিল স্লিপারে। স্লিপারটাও বেশ কমফোর্টেবল ছিল। এর আগে আমরা একবার মেঘালয় গেছিলাম, তখন আমাদের যে স্লিপারটা ছিল সেখানে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়েছিল। এক ফোঁটা তো ঘুম তো হয়নি, বরং উল্টে গা হাত পা এত ব্যথা হয়েছিল যে পরের দিন গিয়ে আমরা না পেরেছি ঘুরতে, না পেরেছি আনন্দ করতে। তো যাই হোক, দেখো আমরা দীঘা চলে এসেছি। ওই যে জগন্নাথ ধাম দেখা যাচ্ছে, দীঘার অন্যতম বিশেষ আকর্ষণ বলা চলে। দীঘায় পৌঁছে আমরা প্রথমেই খোঁজ করি আমাদের হোটেলটা কোথায়। তো আমাদের হোটেল ছিল ওল্ড দীঘাতে। এর আগের আমার ভিডিওগুলো থেকে তোমরা জেনে গেছো অবশ্যই। আমাদের হোটেলের নাম ছিল জোন বাই দ্য পার্ক। বেশ বড় সড়ো, খুব সুন্দর হোটেলটা, তার ভিডিও আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। তো যেহেতু আমাদের চেক ইনের টাইমটা অনেকটাই পরে ছিল, আমাদের তো অনলাইনে দেখিয়েছিল 12টা, কিন্তু পরে আমরা গিয়ে জানতে পেরেছিলাম 1টা, মানে বেশ অনেকটা লেট করে। তো প্রথমে আমরা চলে আসি ওল্ড দীঘা বিচে। তো সেখানে সানরাইজ কিছুক্ষণ আগে হয়ে গেছিলো, কারণ আমরা যখন বিচে এসে পৌঁছাই তখন মোটামুটি 7:30টার মতো বাজছিল। সানরাইজ হয়ে গেলেও সকালবেলার যে মনোরম পরিবেশ সেটার কিন্তু আমরা আস্বাদন করতে পেরেছিলাম। তো সারা রাত ধরে ট্রেনের মধ্যে থাকার পর যা হয়, চুলের অবস্থা একেবারেই বাজে। তো এসে দেখি ওখানে কিন্তু খুব একটা গরম ছিল না, তো সোয়েটার খোলা যাচ্ছিল। তো চারপাশে অনেক লোকজনও জড়ো হয়ে গেছিলো। অনেকে সমুদ্রে নেমে স্নানের মজা নিতেও শুরু করে দিয়েছিল। আর ওই যে দেখো ঘোড়াগুলোকে নিয়ে ঘোড়সওয়ারির খোঁজে ঘুরিয়ে ঘোরানো হচ্ছে। আমি কিন্তু এরপরে ঘোড়াতেও চড়েছিলাম, এর আগের ভিডিওতে হয়তো তোমরা সেটা দেখেছো। তো কী করব, টাইম তো অনেকটাই আছে, ওই জন্য পাথরের ওপর উঠে একটু পোজ মারছিলাম। আর আমি এসে এসেই কিন্তু বরকে বলে দিয়েছি, যত রকমভাবে আমি পোজ দেবো সমস্ত কিছু ছবি কিন্তু ক্যাপচার করে দিতে হবে। কারণ এর আগে আমি যত ভিডিওগুলো, মানে যত জায়গায় ঘুরেছি, যেমন মেঘালয়ে গেছিলাম, সিকিমে গেছিলাম, সেখানকার একটা ভিডিও নেই, ওই জন্য শেয়ার করা হয়নি। এরপর দেখতেই পাচ্ছ পোজ তো দেওয়া হলো, স্টিল পোজ, এবার একটু ভিডিও করা যাক। তো ওই ঘোরাঘুরি, কিন্তু আলো একেবারেই পড়ছিল না, তো একেবারেই ভিডিওটা ভালো হয়নি। যাই হোক, মানে এত সকালে আমরা পৌঁছে গেছিলাম, তো প্রচণ্ড টায়ার্ডও ছিলাম, তো মুডও ছিল না। তবু ওই জল পেলে বাচ্চাদের মতো হয় না, একটু জলের মধ্যে নামি, একটু হাত ডোবাই জলের মধ্যে, ওইগুলোই করে টাইম পাস করার চেষ্টা। কারণ সারা রাত ধরে জার্নি করার পরে আমরা দুজনেই প্রচণ্ড টায়ার্ড ছিলাম। মনে হচ্ছিলো গিয়ে একটু রেস্ট করি, একটু স্নান টান করার পর বিকেলে ফ্রেশ হয়ে দুজনে বেরোবো। কিন্তু ওই যে হোটেলের টাইম সেই দুপুর 1টা, ওই জন্য জলের মধ্যে নেমেই একটু জলের মজা নিচ্ছিলাম আর কি। তো এর আগে আমি পাহাড়ে গেছি, কিন্তু সমুদ্র আমার এই প্রথম যাওয়া। আগে ভাবতাম পাহাড় হয়তো খুব সুন্দর, সমুদ্র তো একটু একঘেয়েমি হবে, কারণ ওই একই রকম সমুদ্রের গর্জন, জল, আর তো কিছু নেই। কিন্তু সত্যি বলতে কি, এবারে এই যে দীঘা ঘুরতে গিয়ে আমার সত্যি মানে একদমই ধারণা বদলে গেল। কারণ সমুদ্র সত্যি নিজের সৌন্দর্যে বিরাজমান। সমুদ্রে যেমন
দিনের বেলায় সৌন্দর্য আছে, রাতে ঠিক অন্য রকম আর এক অপরূপ সৌন্দর্য আছে। তো সকাল, বিকাল, রাত্রি ৩ বারই এবার আমি সমুদ্রকে দর্শন করতে পেরেছি। তো ৩ বারের আমার মনে হয়েছে ৩ বারে ৩ রকমের সৌন্দর্য আছে। এই যে ঘোড়ায় চড়ার একটা ক্লিপ এখানে পাওয়া গেছে। তো তারপর অনেকটা টাইম ওভাবে জলের মধ্যে নেচে কুদে পার করার পর ফাইনালি আমরা হোটেলে আসি। তো হোটেলটা বেশ বড়সড় অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। তো কী করব, হোটেলের টাইম তো আরও অনেকটা পরে ছিল। আমরা মোটামুটি 12টা নাগাদ পৌঁছে গেছিলাম। তো চেক ইনের টাইম ছিল 1টা নাগাদ। তো গিয়ে একটু হোটেলে ভাবলাম যে একটু ভিডিওই করে নেওয়া যাক। স্টাফ কিন্তু খুব কম ছিল। আরেকটা কথা, আমি এর আগে কিছু ভিডিও দেখেছিলাম জোন বাই দ্য পার্কের ওপর, কিন্তু সেখানে দেখাচ্ছিল যে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছিল, আরও অনেক কিছু, যে ঢোকার সময়তেই ওয়েলকাম করা হচ্ছে, কিন্তু সেইগুলো দেখলাম না এবার গিয়ে। কাউকেই কোনো ড্রিঙ্কস অফার করা হচ্ছিল না। তো যাই হোক, এখানকার সিটগুলো দেখো বেশ কমফোর্টেবল, বেশ ইউনিক টাইপের, ভালো লাগছিলো। তো আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে বুফে সিস্টেমের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো তোমরা যদি কেউ এই হোটেলে বুক করতে চাও, তাহলে এক্সট্রা 400 টাকা পে করলে ব্রেকফাস্টের যে বুফের খাওয়ার দাওয়ার, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো আমাদের করা ছিল, খাওয়ার দাওয়ার ভিডিওও করে নিয়েছি তোমাদের সঙ্গে, ওটাও অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এই খাবারের যে জায়গাটা, এটার পেছনেই রয়েছে সুইমিং পুল। তো এখানে বসে পর্দাটা যদি একটু সরিয়ে দেওয়া যায়, সুইমিং পুলের ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। তো ওটা একটা খুব সুন্দর দৃশ্য। এই জায়গাটায় দেখো বেশ রং চং করা আছে, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এইভাবে ভিডিও করে করে টাইম পার করার পরে আমাদের ফাইনালি চলে এলো রুমে যাওয়ার পালা।